আমার বাবা যে ভাইরা আমার মায়েরা একটু কান দিয়ে যা শুনে যান রাতের বেলা আমার মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী গো আমার আব্বা যান আমার বিবাহের সময় যে চাদরখানা আমাকে উপহার দিয়েছিল ওই চাদরখানা বাজারে নিয়ে যান আর চাদরখানা বিক্রয় করে আমার জন্য কিছু কমলা লেবু নিয়ে আসা আমি একটু কমলা লেবু খেতে চাই বাবাজি ভাইরা আজকে আমাদের বাড়িতে মমতা হয়তো সরকার হয়তো আমাদেরকে চাল দিতেছে কিন্তু আজকে থেকে 5 বছর 7 বছর আগে আমাদের বাড়িতে সরকার চাল দিত না কিন্তু চালের কারণে আমরা গম বেচে চাল কিনে নিয়ে এসেছি নইলে আমরা শস্য বেচে চাল কিনে নিয়ে এসেছি খাবার আমরা কিছু বিক্রি করে কিনে নিয়ে এসেছি সেই সময় অভাব অনটন মানুষের ছিল আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন আমার হযরতে আলী বললে বিবি রে ওটা আমার নবী আমাকে উপহার দিয়েছে অতএব ওটা কেমন করে বিক্রয় করতে পারি আমার ফাতেমা বললে স্বামী গো আজকে ওইটা উপহার দেয়া আজকে একটা উপহার আমরা পেয়েছি ঠিক কিন্তু ওইটাকে আমরা বিক্রয় করব আর বিক্রয় করার পরে আবার পুনরায় আমার নবীর কাছে চাদর চেয়ে নেব আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন চাদরখানা নিলেন আর চাদরখানা নিয়ে গিয়ে বাজারের দিকে গেলেন বাজারে যাওয়ার পরে চাদরটা বিক্রয় করবে কোনো কাস্টমার খুঁজে পাই না বেরাদার যদি জানতো আমার নবীর চাদরের এত পাওয়ার বাজারে যাওয়া লাগতো না আমার মা ফাতেমার বাড়িতে পৃথিবী বিক্রয় করে চাদরটা ক্রয় করত সেই দাইয়া কালবে একটা নয় দুইটা নয় 100টা নারীকে আপনার কতল করে দিয়েছিল মরুভূমির বালিতে আপনার দাফন করে দিয়েছিল ওই দাইয়া কালবে গায়ে আমার নবী যখন চাদরখানা জড়ায়া দিলা সাহাবীরা বলেছিলেন হুজুর গো এত বড় পাপিষ্ঠকে আপনার চাদরখানা কেন দিলেন আমাদের চাদরখানা দিতে পারতা আমার নবী বলেছিলেন সাহাবীরা রে আজকে তোমাদের চাদর দিলে দাইয়া কালবের গুনাহটা মাফ হইতো না আমি নবী আমার গায়ের চাদর যখন তার গায়ে জড়ায়া দিয়েছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে আমার নবীজির চাদরের পাওয়ার যদি এত হইতে পারে আমার নবীর পাওয়ার কত ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে বসে আছে চাদরটা বিক্রয় করবে আমার আল্লাহ তাবারাক তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলে জিবরিল দেরি করিও না জলদি করে যাও আর আলীর কাছে চাদরখানা কিনে নিয়ে এসে জান্নাতের মধ্যে রেখে দাও কারণ আমার নবীর চাদর যদি কোনো বেধর্মী কিনে নিয়ে যায় কাফের কিনে নিয়ে যায় তারা হয়তো ছাগলের গায়ে দিবে নইলে দুম্বার গায়ে দেবে নইলে পায়ের তলে বিছায় রাখবে আমার নবীর চাদরের অসম্মান আমি আল্লাহ হইতে দিব না আল্লাহ যাকে সম্মান দেয় পৃথিবীর কোনো মানুষ তাকে অসম্মানিত করতে পারে না আর আল্লাহ যাকে সম্মান দেয় না পৃথিবীর কোনো মানুষ তাকে সম্মান দিতে পারে না এই জন্য ইজ্জতের মালিক হলো আল্লাহ বেইজ্জতের মালিক হলো আমার আল্লাহ জিবরিল মানব রূপে পৃথিবীর মধ্যে আসলেন আসার পরে ওই চাদরখানা 1 টাকার বিনিময়ে কিনে নিলেন চাদরখানা নিয়ে জান্নাতের মধ্যে রেখে দিলেন আমার আল্লাহ বলে জিবরিল রে জান্নাত হইতে 2টা আপেল নিয়ে যাও আর 2টা আপেল নিয়ে গিয়ে মানুষ রূপে হযরতে আলীর কাছে তুমি বিক্রয় করে দাও আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে টাকাটা নিয়ে এসে জান্নাতের মধ্যে রেখে দাও এবার জিবরিল আমিন জগতের মধ্যে আসলে 2টা আপেল নিয়ে বসে আছে আমার আলী বলতেছে 1 টাকায় কোন জায়গায় আপেল 1 টাকায় কোন জায়গায় লেবু পাওয়া যায় না অতএব 2টা আপেল আপনার কাছে আছে কত নেবে বলে আমার কাছে 2টা আছে 1 টাকা দিলেই পেয়ে যাবে 1 টাকার দ্বারা কিন্তু আপনার লেবু দুটো কিনে নিলে রাস্তা দিয়ে চলে যাও ওই জিবরিল পরীক্ষা করার জন্য ফকির দরবেশের সম্মুখে দাঁড়িয়েছে বলছে আল্লাহর বান্দা আলী
আজকে লেবু দুটো কার জন্য নিয়ে যাও? বলে আমার বিবির জন্য নিয়ে যাও। বলে আমি ফকির দরবেশ অনেক দিন ধরে খাবার খাই না, যদি এই কমলা লেবু দুটো আমাকে দাও আমার বড় ভালো হবে, আমার ক্ষুধাটা নিবারণ হবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো ওইদিকে বিবির জন্য যদি আমি নিয়ে না যাই বিবি অখুশি হবে, আর ফকির দরবেশকে যদি না দে আমার নবী অখুশি হবে, আর আমার নবী যদি অখুশি হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যাবে। অতএব বিবি অখুশি হবে কিন্তু আমার নবীকে অখুশি করা যাবে না। লেবু দুইটা দিয়ে দিলেন, ওই ফকির দরবেশকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পরে মুখটা নিচু করে যেন দাঁড়িয়ে আছে। আমার ফাতেমা বলতে যে স্বামী গো আমি চাদর দিলাম, চাদর দেখতে পাওয়া যায় না কিন্তু লেবু তো পাওয়া যায় না, চাদর কি তবে বিক্রয় হয় না? আলী বলতেছে বিবি রে চাদর বিক্রয় হয়েছে ঠিকই, লেবু কিনেছিলাম ঠিকই, কিন্তু রাস্তার মাঝে ফকির দরবেশকে লেবু দুটা দান করে দিয়েছি। আমার ফাতেমা বলতেছে স্বামী গো এই ফকির দরবেশকে লেবু দুটা না দিয়া যদি আমার জন্য নিয়ে আসতে আমি বড় খুশি হতাম, কিন্তু ওই ফকির দরবেশকে দেওয়ার কারণে আমি তার চাইতে হাজার গুণ বেশি খুশি হইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছ যেমন হবে গাছের ফলও তেমন হবে। বাবাজি ভাইরা আমাদের বিবি হলে বলতো তোমার মতো পাগল আর জগতে কেউ নাই, দিতে হলে একটা দিতে দুইটা কেন দিয়েছ? বলতো কে বলতো না একটা নিয়ে আসতে একটা দিতা। আবার আলী বলতেছে একটা লেবু দিয়ে তার যদি পেট পূরণ না হয় সে আল্লাহর দরবারে আবারও দোয়া করবে। দুইটা ছিল দুইটা দেয় নাই একটা দিয়েছে, তবুও আমি আলী আমাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই জন্য দুটাই ফকির দরবেশকে দিয়ে দিলাম। এই কথা স্বামী আর স্ত্রী বলা বলি করতেছে, এমন অবস্থায় দরওয়াজায় এসে ডাক দেয়, বলে কে? বলে আমি হলাম ফকির দরবেশ। বলে আমার কাছে দেওয়ার মতো আর কিছুই না। ওই দরবেশ বলতে জালি রে আমি নেওয়ার জন্য আসি না, আমি দেওয়ার জন্য এসেছি। দরওয়াজাটা যখন খুলছে দেখছে যেন ওই ফকির দরবেশ বলতেছে তোমাকে তো দিলাম আর তো দেওয়ার মতো আমার কাছে কিছু নয়, বলে আমি আপনাকে দিতে এসেছি। এবার যখন দিতেছে দুইটা কমলা লেবু ছিল, এবার আমার আলীকে যখন লেবু দিতেছে একটা নয় দুইটা নয় পাঁচটা নয় 10টা নয় 12টা লেবু আমার আলীর হাতে উঠাইয়া দিছে। আলী বলতেছে তুমি দুইটা চাইছিলা এখন আমাকে 12টা দাও, কারণটা কি? আলীকে বলতেছে আলী রে আমার নবী বলেছে আমার নবী হচ্ছে ইলমের ঘর, তুমি হলে ইলমের দরওয়াজা, অতএব তোমাকে আজকে আমি পরীক্ষা করতে চাই। বলো বলো জিবরিল আমিন কোথায় আছে? আমার হযরত আলী চোখটা বন্ধ করে আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজলে সঙ্গে সঙ্গে আঙুলখানা দেখায়া বলতেছে তুমি হলে হযরত জিবরিল আমিন। জোরে বলে সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে যদি আমার আলী জিবরিলকে খুঁজে বের করে দিতে পারে তা আমার নবীর কতটা ক্ষমতা ছিল। বাবাজি ভাইরা আমার হযরত জিবরিল আমিন বললে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাকে পাঠিয়ে তোমার কাছে পাঠিয়েছে, আজকে তোমার বিবিকে বেশি ভালোবাসো না আমার আল্লাহকে বেশি ভালোবাসো? এই জন্য আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছিল। আজকে বিবিকে খাবার না দিয়া আল্লাহর রাহে দান করে দিয়েছো, এই জন্য আল্লাহ খুশি হইয়া তোমাকে দুইটা লেবুর বাদৌলতে জান্নাত হইতে 12টা লেবু দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো যারা নবীর প্রেমিক হয় তারা কখনো আল্লাহর পরীক্ষায় ফেল করে না। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ
আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম ও দাসী নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবা শফিয়ানা মুহাম্মদ বাবাজি ভাইরা আমার আল্লাহ তাবারাক তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেছে মুমিনদেরকে বাধা বিপদ দিয়ে পরীক্ষা করেছে এইজন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বলে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলে বান্দারে যারা মুমিন হয় মুত্তাকিন হয় সলিহ হয় তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না এখন আমরা বলতে পারি আমার হযরতে ফাতেমা আতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান ইমাম হাসান ও হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে আজকে তাদের জন্য কি এটা বাধা বিপদ নয় নবী আমার বলেন না না এটা তাদের বাধা বিপদ নয় কারণ যদি বাধা বিপদ হইতো কারবালার ময়দানে ইমাম হুসাইন যাইতেন না যাইতে এখন আমি রাস্তা দিয়ে যাব এখন যদি বলে একটু দূরে গিয়ে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি যাব না এখন যদি বলে তুমি মরে গেলে দোকানে গেলে তোমাকে কেউ গুলি করে মেরে দিবে বের হবে না এখন সরকার বলছে আবহাওয়া খারাপ আছে বাজকা পড়তে পারে অতএব 2 ঘন্টা 3 ঘন্টা বের হবে না বের হব না করোনা আক্রান্ত রোগী আছে গ্রামে বাড়ি থেকে বের হওয়া যাবে না আমরা বের হই না হয় না বাবাজি ভাইরা জানা থাকলে বিপদের জায়গায় কেন যাব কারণ ওইটা বিপদ ছিল না আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানতেন আমি কারবালার ময়দানে শহীদ হব ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও জানতেন আমাকে বিষ পান করায় শহীদ করবে না জানতেন না আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু আমি ইমাম হাসান ও হুসাইনকে বলে দিয়েছিলেন আজকে আমরা ইতিহাসের পাতা খুলে দেখি আমার ইমাম হাসান হুসাইনের সঙ্গে যুদ্ধ হয়েছিল সিংহাসনের জন্য পানির জন্য নাকি আমরা তো এটাই জানি জীবনীও শুনেছি পানির জন্য যুদ্ধ করেছে পানি দেয়নি তাই তারপরে সিংহাসন দেয়নি তার জন্য যুদ্ধ হয়েছে কিন্তু না না শরীয়তের জন্য যুদ্ধ হয়েছে নবীর জন্য যুদ্ধ হয়েছে মুমিনের জন্য যুদ্ধ হয়েছে শরীয়ত বিরোধী করার জন্য যুদ্ধ হয়েছে কোনদিনও সিংহাসনের জন্য যুদ্ধ হয় না পানির জন্য যুদ্ধ হয় না রাবিরা বর্ণনা করেছে আমার হোসেনকে যখন ইয়াজিদ পানি দেয় না আমার হোসাইন তলোয়ারখানা যদি একবার জমিনে গেড়ে দিত পানির ফোয়ারা বের হতে লাগতো জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হোসাইনের বিবি যদি মাথার কাপড়খানা একবার জমিনের মধ্যে ফেলায় দিত সারা পৃথিবীটা সমুদ্র হয়ে যেত কিন্তু পানির জন্য বাবা যুদ্ধ হয় না একমাত্র শরীয়তের জন্য যুদ্ধ হয়ে যায় এই ইসলামকে দণ্ডায়মান করার জন্য যুদ্ধ হয়ে যায় এই ইসলামকে টিকিয়ে রাখার
জন্য যুদ্ধ হয়েছে, এটা হবে, এটা ইমাম হাসান হোসাইন জানতেন। ইমাম হাসান হোসাইনকে কবে বলেছিলেন? যেই দিন ইমাম হাসান হোসাইন বাচ্চা অবস্থায় 6 বছর 8 বছরের সন্তান খেলাধুলা করতে আছে, ভাই হোসাইন অঝর নয়নে কান্না করছে, ঘোড়াতে উঠবে, ঘোড়া তো তাদের নাই। নবী আমার বলতেছে, হোসাইন তুমি কি জানো না, জানো না আজকে তোমার বাড়িতে তোমার জন্য একটা ঘোড়া আছে? হোসেন বলতেছে, না না গো, আমার বাড়িতে ঘোড়া আছে কই, আগে তো বলেন না। নবী আমার বলতেছে, এই ঘোড়া 4 পায়া ঘোড়া নয়, এই ঘোড়ার লাগাম না, এই ঘোড়া বাবা জানোয়ার নয়, এই ঘোড়াটা হলো 2 পায়া ঘোড়া, 2 হাতের ঘোড়া। এই ঘোড়াটা সারা জাহানের বাদশা, আমি তোমার জন্য হয়ে যাব ঘোড়া। নবী আমার হামা করে দিয়েছে, আর হোসেনকে বলতেছে, এটা তোমার ঘোড়া, তুমি উঠে পড়ো। হোসেন বাচ্চা ছেলে চট করে ঘোড়ার উপরে উঠে গেছে। হাসান যেন টুকটুক করে তাকায় আছে। নবী আমার বলতেছে, হাসান রে, এই সুযোগ কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে না, তুমিও তোমার নবীজির পিঠের উপরে উঠে যাও। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে বলছে, ভাই তুমিও উঠে যাও। হাসান যখন নবীর পেছনে আপনার উঠে পড়লে, এবার হোসেন বলতেছে, না না গো, উঠের যে লাগাম পাওয়া যায়, তোমার তো লাগাম না। নবী আমার বললে, হোসেন রে, আজকে আমার যে চুলগুলো পেছনে আছে, ওই চুলগুলা ধরে নাও, আর ওটাকে লাগাম মনে করে নাও। ইমাম হোসেন চুলগুলো ধরে টান দেয়, আর আমার নবীকে চলতে বলে। নবী আমার আনন্দে আনন্দিত হইয়া 4 পায়ে যেন আপনার হাঁটাহাঁটি করতে আছে। দেখতেছে সারা জানের বাচ্চার উপরে ইমাম হাসান হোসেন উঠে গেছে। এমত অবস্থা সাহাবীরা নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়েছে। এখন ইমাম সাহেবের উপরে কোন একটা বাচ্চা যদি ওঠে আর রাস্তায় রাস্তায় যদি আপনার চলে বেড়ায়, আমরা মুসল্লি আমরা কি মনে করব যে ইমামের পিঠে উঠে গেছে, কিন্তু ইমাম হাসান ও হোসেনের যে গুরুত্ব এইটা তারা জানতো না। কারবালার ময়দানে শহীদ হবে, এই ইসলামকে দণ্ডায়মান করবে, এটা তারা জানতো না। সাহাবীরা আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ইমাম হাসান ও হোসেনকে আমরা পৃষ্ঠের মধ্যে উঠাইয়া নিয়ে বেড়াবো, কিন্তু আপনি সারা জানের বাচ্চা আপনার পৃষ্ঠে আছে, আমরা সাহাবী সহ্য করতে পারি না। নবী আমার বলে, সাহাবীরা আজকে ইমাম হাসান ও হোসেনকে আমার পৃষ্ঠের উপরে চাপে আছে, সুখ ও শান্তি আমি পাইতে আছে, জীবনে কোনোদিন আমি নবী উপলব্ধি করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে নবী আমার মিচকে হাসি দিয়া যেন আপনার ঘোরপাক দিয়া ইমাম হাসান ও হোসেনকে মজা দিতে আছে। এমত অবস্থা আমার ইমাম হাসান ও হোসেনকে ঘুরাইতে ঘুরাইতে নবী আমার ওয়াজার নয়নে কান্না করতে আছে। যেমন কান্না করছে, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি মিচকে হাসতেছিলেন, আবার কান্না করছেন, কারণটা কি? নবী গো, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না, আপনি কেন কান্না করছেন একবার বলা। যদি টাকার যদি দরকার হয় আমরা দেব, খেজুর গাছের যদি প্রয়োজন হয় আমরা দেব, ইমাম হাসান হোসেনের যদি ঘোড়ার দরকার হয় আমরা কিনে দেব, ইমাম হাসান হোসেন যেটা চাইবে আমরা দিব, কিন্তু আপনি দয়া করে কান্নাটা বন্ধ করা। নবী আমার বলে, সাহাবীরা আজকে আমার ইমাম হাসান হোসেন জনগ যে বাচ্চা তাদেরকে ঘাড়ে করে নিয়ে ঘোরা, আজকে আমার এমন একজন সাহাবী আছে, ওই সাহাবীর সন্তান আমার ইমাম হাসান ও হোসেনের দুশমন হবে। যখন সাহাবীরা শুনে যা, সকলে যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন কোন দুর্ভাগ্য সাহাবী আছে, এমন তো পোড়া কপালের সাহাবী আছে, যার সন্তান ইমাম হাসান ও হোসেনের দুশমন হবে, যে আওলাদে রাসূলের দুশমন হবে, যে জান্নাতের সরদারের দুশমন হবে। এই রকম ভাগ্য কার আছে? নবী আমার বললে, শোনো রে, আজকে যদি তার নামখানা বলে দেয়, হয়তো তাকে শহীদ করে দিতে পারে।
হয়তো তার প্রতি আক্রমণ হতে পারে, এই জন্য তার নাম বলা যাবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা আপনার অর্ডার ছাড়া কোনোদিন কোনো কাজ করি না, এমনকি আপনার আদেশ ছাড়া আমরা খাই নাই পর্যন্ত, অতএব আপনি নামখানা বলে দেন, আমরা শুধুমাত্র শ্রবণ করতে চাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সাহাবীর সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে, ওই সাহাবী আমার দূরের সাহাবী নয়, ওই সাহাবী আমার নিকটতম সাহাবী। ওই সাহাবী কোরআন লিখতে করেছে, আমি পড়েছি, আমি বলেছি, আর ওই সাহাবী কোরআন লিখেছে, ওই সাহাবী আর কেউ নয়, ওই সাহাবীর নাম হলো আমিরে মুআবিয়া। সঙ্গে সঙ্গে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসিয়া ইমাম হাসান ও হোসেনের গালে চুম্বন করিয়া বলতেছে, নবী গো, আমার সন্তান যদি ইমাম হাসান হোসেনের দুশমন হয়, আমি কথা দিলাম জীবনে কোনোদিন বিবাহ করব না। নবী আমার বললে, আমলের মধ্যে সব চাইতে বড় আমল হলো বিবাহ করা। জীবনের গুনাহ থেকে মাপ পাওয়ার একটা রাস্তা, সেটা হলো বিবাহ করা। অতএব বিবাহ তোমাকে করতে হবে। বলছে, আমাকে আল্লাহ জাহান্নামে দিবে দেখ, কিন্তু ইমাম হাসান হোসেনের দুশমন হবে আমার সন্তান, অতএব আমি বিবাহ করব না। কিন্তু বাবারে, আমার আল্লাহর মহিমা বোঝা বড় দায়। এবার আমিরে মুআবিয়া এইভাবে দিনগুলো অতিবাহিত করতে লাগলেন। হঠাৎ করে সকালবেলা আমিরে মুআবিয়া যখন প্রস্রাব করতে যাবে, তখন বাবা প্রস্রাবের দ্বারে এত ব্যথা বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার আমিরে মুআবিয়া কি করবে আর খুঁজে পাই না। আর তখনকার আমলে সব চাইতে বড় ডাক্তার ছিল আমার নবী, আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনকার যুগে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, এখনো না, কিয়ামত পর্যন্ত হবে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দয়া করে উনি জলদি করে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা রোগ হয়ে যায়, যেই রোগটা আপনার কাছে বলতে পারতেছি না। নবী আমার বলে, সাহাবীরে, কোন ডাক্তারের কাছে ঢেকে রাখলে হবে না, বলো বলো তোমার রোগটা কি? বলে, হুজুর গো, আমি যখন প্রস্রাবের জন্য যাচ্ছি, আমার প্রস্রাবে তারে এত ব্যথা বেদনা যন্ত্রণা আমি যেন সহ্য করতে পারছি না। নবী আমার বললে, ঠিক আছে, ভালো হয়ে যাবে। নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করলে, এমন অবস্থা আমার আল্লাহ তাবারাক তাআলা বললে, হে জিবরিল, যাও যাও, জলদি করে যাও, আর যাওয়ার পরে আমার নবীকে পায়গাম দিয়ে দাও, হযরত আমিরে মুআবিয়াকে যেন ওষুধ না দেয়, কারণ আমার নবী যদি ওষুধ দিয়ে দেয়, রোগ তার ভালো করতে হবে। অতএব আমার নবীকে জানায়া দাও, রোগ তার তখনই ভালো হবে যখন আমিরে মুআবিয়া বিবাহ করবে। এই বিবাহটা তার জন্য বড় ওষুধ। দেখবেন, বিবাহের আগে যদি যুবকের বয়স হয়েছে বিবাহ দেয় না, দেখবেন অনেক যুবক বিয়ের জন্য পাগল হয়ে যায়, হয় না? অনেক যুবক দেখবেন বাপ মার সঙ্গে যুদ্ধ করে, ঝামেলা করে বিয়ের জন্য। অনেক যুবক কাজে কর্মে যায় না বিয়ে করার জন্য। অনেক যুবক বাইরে বাইরে আড্ডা মেরে বেড়ায়, মদ গাঁজা খেয়ে বেড়ায়, বাপ মা বিবাহ দেয় না বলে। কিন্তু ওই যুবকের যখন বিবাহ হয়ে যায়, সব রকমের পাগলামি তার ছুটে যায়। এরকম আছে না? না, হ্যাঁ বাবা, আছে। তবে বিবাহটা হলো একজন যুবকের জন্য বড় একটা সঠিক পথের রাস্তা। কারণ হইল, একজন যুবকের সঠিক সময় বিবাহ দিলে বেরাদার তার পাপের আপনার হারটা কমে যায়, তার উপার্জন বৃদ্ধি পায়। বেরাদার, কথা হলো এইটা। আমিরে মুআবিয়া বললে, হুজুর গো, আমি তো জীবনে বিবাহ করব না বলে দিয়েছি, তাতে আমার যত কষ্ট হোক না কেন। বাড়িতে চলে আসলে, বাড়িতে আসার পর একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল। আচ্ছা বলে, রোগ ছোট থেকে বড় হয় না, বড় থেকে ছোট হয়, ছোট থেকে বড় হয়। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন যখন পার হয়ে গেল,
আমিরে মুয়াবিয়া যন্ত্রণা যেন আরো বেড়ে গেল। আমিরে মুয়াবিয়া চিন্তা করলো যে এখন আমার বিবাহ না করে উপায় নাই, মরতেও পারছি না, বাঁচতেও পারছি না, অতএব বিবাহ আমাকে করতে হবে। আমিরে মুয়াবিয়া চালাকি করে একটা বিবাহ করলেন। চালাকি কি আল্লাহর সাথে চলবে? চলবে? আল্লাহর সঙ্গে কোনোদিনই কেউ পাল্লা দিতে পারবে না। এইবারে আমিরে মুয়াবিয়া চালাকিটা কেমন করলে? আমিরে মুয়াবিয়া জানে যে একজন নারী, একজন মহিলা 60 বছর পার করে দিলে ওই মহিলা গর্ভে সন্তান ধারণ করতে পারে না, ওই মহিলার সন্তান পেটে আসবে না। আমরা কানুনে শরীয়ত তারিখে হাবিবিল্লাহ পড়েছি, একজন নারী 45 বছর পার করে দিলে ওই নারী শারীরিক ক্ষমতা আস্তে আস্তে কমতে লাগে। 55 বছর বয়স হয়ে গেলে তার মাসের যে রোগটা আছে সেটা বন্ধ হয়ে যায়। অনেকের 60 বছরে বন্ধ হয়ে যায়। তখন এই মেয়েরা আপনার দুর্বল হয়ে যায়, সন্তান গর্ভে ধারণ করতে পারে না। আমিরে মুয়াবিয়া জানে এই কথা, এই জন্য আমিরে মুয়াবিয়া একজন 70 বছরের নারীকে বিবাহ করলেন, যাতে আমার রোগটাও ভালো হয়ে যাবে আর আমার স্ত্রীর গর্ভে সন্তানও আসবে না। কিন্তু বাবারে, আমার আল্লাহ তাবারাক তাআলা বাপ ছাড়া মেয়ের গর্ভে আপনার সন্তান দিয়েছে না? দেয় নাই? দেয়নি বাবা? দিয়েছে। আপনার পুরুষের গর্ভে আমার আল্লাহ সন্তান দিয়েছে। আপনার স্বামী ছাড়া স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে। আর একজন পুরুষের গর্ভে আমার আল্লাহ আপনার সন্তান দিয়েছে। ইতিহাস সাক্ষী আছে, আজকে 70 বছরের নারীর গর্ভে কি আমার আল্লাহ সন্তান দিতে পারে না? বিবাহের কয়েকদিন পরে যখন আপনার সময়টা অতিবাহিত হতে লাগলো, কয়েক মাস পরে আমিরে মুয়াবিয়ার কাছে খবর আসলো যে আমিরে মুয়াবিয়া বাবা হতে চলেছে। আমিরে মুয়াবিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে না, যাতে না আসে তার জন্য 70 বছরের নারীকে আমি বিবাহ করলাম। আজকে আমার বিবির গর্ভে সন্তান চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে সত্যি কি আমার সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে? নবী আমার বললে, আমিরে মুয়াবিয়া, আসমান জমির নড়ে হিলে এক হয়ে যেতে পারে, পাহাড় পর্বত এক হয়ে যেতে পারে, পাহাড় এক জায়গা থেকে অপর জায়গায় হিলে যেতে পারে, কিন্তু আমি নবী আমার মুখ দ্বারা যে কথাটা বের হয়ে যায় ওই কথার কিয়ামত পর্যন্ত নড়চড় হবে না। আমিরে মুয়াবিয়া বলে, আল্লাহ গো, আমাকে এমন একটা পরীক্ষায় ফেলে দিলা, আমি আমিরে মুয়াবিয়া, আমি কিয়ামতের দিনে আমি কেমন করে দাঁড়াবো? আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে? প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলিজা আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি
এ কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া আবার কাউকে তুমি রাখিলে ও গো বিধবা বানায় রে প্রেমের খেলা খেলছ দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায় আমি লাই সবা যার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুআবিয়া বলে আল্লাহ গো এমন একটা পরীক্ষায় আমাকে ফেলে দিল আমি কিয়ামতের দিনে দাঁড়াইতে পারবো না বেরাদার এই জন্য আমাদের মধ্যে একটা মতভেদ আছে কেউ আমিরে মুআবিয়াকে সাহাবী মানে আর কেউ আমিরে মুআবিয়াকে সাহাবী মানে না আমার বাবা যে ভাইরা আমার মায়েরা আমার হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে আপনার বড় হইতে আসা এইদিকে আমিরে মুআবিয়ার সন্তান জগতের মধ্যে এসেছে বেরাদার আমার নবী জগৎ থেকে আড়াল হইল 63 বছর জীবন যাপন করার পরে আমার নবীকে বেলাল কত ভালোবাসতে একবার দেখেন যে নবীর ভালোবাসা এমনি এমনি হয় না রে বাবা আমরা মুখে বলি ভালোবাসে ভালোবাসে এই কথাটা মুখে বলে কিন্তু অন্তরে ভালোবাসা না আরে আজকে আমাদের বর্তমানে যেমন মৌখিক ভালোবাসা হয়ে গেছে আজকে আমরা বিবিদের ফোন করে বলে জানো মনে সোনাটিয়া কইয়া পাখি বলে কিন্তু অন্তরে বাবা মহব্বত না আবার সবার ক্ষেত্রে তাও নয় কথা